আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? রিক্সা শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই আপনাদের জন্যে, আপনাদের অধিকার আদায় করার জন্যে, দেশবাসীকে মুক্তি দেওয়ার জন্যে, যাদের অবদানের কারণে আজকে এখানে দাঁড়াতে পেরেছি, কথা বলতে পারছি। তাদের পরিবারের কাছে যখন গিয়েছি, চোখের কোনায় পানি দেখি নাই, আমি রক্তের ফুঁটা দেখেছি। মায়ের চোখে, বাবার চোখে, ভাইয়ের চোখে, বোনের চোখে, স্ত্রীর চোখে, অবুঝ সন্তানের চোখে। কোন কোন জায়গায় এতিম সন্তানেরা হাত ধরে তার চপলতার কারণে টেনে নিয়ে গেছে একটা দেয়ালের পাশে গিয়ে বলে, এই আমার বাবা। তার মনের মতো করে বাবার ছবি এঁকেছে দেয়ালের মধ্যে। এরপরে আমাকে বলে, দাদু আমার বাবা কি ফিরে আসবে? আহারে, এই অবুঝ এতিম শিশুর কাছে আমার কি জবাব ছিল? কোনো জবাব দিতে পারি নাই। গুমের শিকার মানুষগুলার কাছে যখন গিয়েছি, তাদের পরিবারের সদস্যদের কাছে, মা জিজ্ঞেস করেছে, বাবা স্বপ্নেও তো এখন আর ছেলেটাকে দেখি না, আমার ছেলেটার কি কোনো খবর আছে? যদি সে মারা গিয়ে থাকে তাহলে তোমরা কি তার কবরটা আমাকে দেখাই দিতে পারবা? আশা ছাড়ছি না তাকে ফিরে পাওয়ার। যদি খবরটাকে আমাকে দাও, যদি আমার ছেলেকে হত্যা করা হয় তার কবরটা দেখিয়ে দাও, অন্তত তার কবরের মাটি ছুঁয়ে একটু চুমু খাবো, নিজেকে সান্ত্বনা দেব। এই মায়ের জন্য আমাদের কি জবাব ছিল আপনারা চিন্তা করেন। দফায় দফায় মামলা দিয়ে মানুষকে নাজেহাল তছনছ করা হয়েছে। এই সব কিছুর পরে জুলাই এসেছিল আল্লাহর নিয়ামত হয়ে। উচিত ছিল মজলুম মানবতার আল্লাহর শুকরিয়া আদায় করা, নিজেকে বদলানো এবং জাতিকে বদলানো। আফসোস, কেউ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গেল, আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদী কায়দায় অপকর্ম শুরু করে দিল। অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো, এখানে কেউ ছাদা বাটা নেয় না কারো কাছ থেকে। আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ চাঁদা চায় কিনা। দেখি চতুর্দিকে তাকাইয়া বলে, জি না, আমার কাছে কেউ চাঁদা চায় না। আমি বললাম, ভাই আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম, তুমি চতুর্দিকে তাকাইলা কেন? তো দুই একজন ভয়ে ভয়ে বলে যে আমার এই কথাটা কেউ শুনলেও অসুবিধা আছে। চাঁদা নিয়ে আবার শাসন করে যায়, বলে যায় সাবধান, কাউকে বলতে পারবে না আমি যে চাঁদা নিয়েছি। ফুটপাতের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না। ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে 2টা, 2:30টায়, 3টায় ফোন করে, আপনি অমুক না? বলে হ্যাঁ। তা আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন? বলে ভাই কি বলতেছো বুঝতেছি না, তুমি কে, আপনি কে? কয় যে আমি কে আপনার চিনার দরকার নাই, কালকে ছোট ভাইয়ারা যাবে দেখা করবে, ওরা যা বলবে তাই করবেন, আর না হয় রাতের ঘুম হারাম করে দেব। কেউ শান্তিতে নাই। আমরা কি চাই সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? তাহলে এই ফেসিবাদকে বিদায় দিতে হলে কাকে দিয়ে বিদায় দিবেন? জুলাইয়ে যারা বুক পেতে যুদ্ধ করেছে জাতির জন্য, তাদের প্রয়োজন হবে। বন্ধুগণ,
15.5 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। দফায় দফায় আমরা সবাই এখানে যারা আছেন সবাই জেলে গিয়েছি, কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দেওয়া শক্তিতে, তার উপর ভরসা করে এই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসে আমি না হয় চলে গেলাম, এই নিরুপায় সহকর্মীদেরকে দেখবে কে? আমরা দেশ ছাড়ি নাই, দেশে ছিলাম, এখন আছি, আল্লাহ রেখেছেন। কথা দিচ্ছি, সুখে দুঃখে আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা থাকতে পারি। যারা আজকে এই সমস্ত অপকর্মে জড়িত তারাও মজলুম ছিলেন একদিন। জোড় হাতে বলি, আপনি মজলুম ছিলেন, জালিম হতে চাইয়েন না। আপনি কেন জালিম হবেন? মজলুমের দুঃখ তো আপনার বুঝার কথা, কিন্তু যারা এত কিছুর পরেও বুঝবেন না তাদেরকে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ বুঝিয়ে দিতে হবে। অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য। মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না। এখানে 2 যুবক, তারা অত্যন্ত স্পষ্টভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা ছেড়ে যদি না দেন, মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি। আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয়, আর যদি হুঙ্কার দেয় আমাদের মাদের কাপড় খুলে নেবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওরকম পরিস্থিতি যেখানেই হবে, আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো, তোমরা যারা বুকের রক্ত দিয়ে, বিশেষ করে এই 35 শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে। বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে, বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না, গেলে খবর আছে। আমি মাদেরকে বিশেষভাবে বলবো, তাদেরকেই ভয় দেখানো হচ্ছে। আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন, যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আপনারা সেই মা। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আছি, আমরা আছি, মায়েদের সাথে আছি। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস, তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? সম্মানিত বন্ধুগণ, এখানে যুবকরা আছেন, আমরা স্পষ্ট বাতায় বলছি, কোন যুবকের হাতে কোনো বেকার ভাতা আমরা তুলে দেব না। আমাদের যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই, তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য। আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব।
তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব। সেদিন প্রত্যেকটা নাগরিক, যুবক যুবতী বলবে, আমি বাংলাদেশ, আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি। আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই। যুব সমাজ প্রস্তুত? যারা যুবক হাত তুলেন। ও মা, সবাই তো দেখি যুবক। তাইলে যাও, আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ।